আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি কিচেন। আজ আমি বানাবো স্পেশাল রেসিপি হায়দ্রাবাদি মাটন বুটি উইথ বোনস ইন কুকার কাবাব রেসিপি। দেখুন, হায়দ্রাবাদি বটি কাবাব রেসিপি। এটা কুকারে বানিয়েছি, এটা কড়াইতেও বানে, কুকারেও বানে, কিন্তু আমি কুকারে বানিয়েছি আর উইথ বোনস নিয়েছি। এই রেসিপিতে অরিজিনাল রেসিপিতে কিন্তু উইথ বোনস থাকে না, বোনলেসই থাকে, তবে আমি কুকারে বানিয়েছি তাই উইথ বোন নিয়েছি। আপনারা যদি বোনলেস নেন তো কড়াতেও বেনে যাবে, তবে টাইমটা সেভ হয় আর একটু ভালো সিদ্ধ হয়ে যায়। তো আমি স্টার্ট করি তাহলে, বিসমিল্লাহ বলেই স্টার্ট করি। মাটন বটি কাবাবের স্টার্টিংয়ে 750 মাটন নিয়েছি আর এর সঙ্গে ফ্যাটও নিয়েছি, উইথ বোনসও নিয়েছি। লবণ দেবো, এখানে ম্যারিনেশানে যতটা লাগবে আন্দাজ মতোই দেবো, টেস্ট অ্যাকর্ডিং। আর দেবো হোয়াইট পেপার পাউডার 1 চামচ, সব ছোট ছোট চামচেরই দেবো আমি। আদা রসুন পেস্ট দেবো আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরের গুঁড়ো দেবো, চিলি ফ্লেক্স এটা ছোট চামচেরই দেবো, খুব ঝাল হলে বাচ্চারা খেতে পারবে না। ধনের গুঁড়ো আর দেবো রেড চিলি পাউডার, এটা একদম কমই দেবো যেহেতু আমি চিলি ফ্লেক্স দিয়েছি। আর হলুদ গুঁড়োটাও কম দেবো, একদম 1/4 দিয়ে দেবো। মিট মশলা, মিট মশলাও দেবো, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। আপনারা এত মশলা নাও দিতে পারেন, যতটা থাকবে বাড়িতে অতটাই দেবেন, হয়ে যাবে। আমার কাছে সব কিছু অ্যাভেলেবল আছে বলে আমি দিয়ে দিলাম। একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো, তারপরে দেবো দই। দইটা অপশনাল আছে, কিন্তু এটাও আমার কাছে অ্যাভেলেবল আছে তাই দিয়েছি। অরিজিনাল রেসিপিতে কিন্তু দই নাই, আপনারা চাইলে দেবেন, না হলে স্কিপ করবেন। আমার কাছে আছে আমি তাই দিয়েছি। আর দিয়ে দেবো গরম মশলা পাউডার, সব কিছু পাইল করে যে মশলা বানিয়েছিলাম ওইটা। এবার দিয়ে দেবো পাপায়া মিল্ক, দেখবো কতটা বেরোয়, যদি কম বার হয় তাহলে পাপায়া আর একটু ক্রাশ করেও দিয়ে দেবো। পাপায়া মিল্ক বেশি বার হয়নি তাই একটু পাপায়া ক্রাশ করেও দেবো, মাঞ্জিস্তায় ক্রাশ করে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে চাপা দিয়ে রেখে দেবো। এটা ওভারনাইট রাখবো কিন্তু আমি, আপনারা চাইলে যেরকম 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা যেমন টাইম আছে ওরকম রাখবেন। আর এই রেসিপির মেন সিক্রেট হলো এই তেল। এই তেলটা মেন স্মোকওয়ালা বানাতে হবে। এটা কয়লা দিয়ে বানালে বেশি ভালো হয়, না থাকলে দালচিনি দিয়েও বানানো যায়। তো আমি দালচিনি দিয়েই বানাবো। দালচিনিটা পুড়িয়ে একটু ফুঁকে দেবো আর আগুন সমেত দিয়ে দেবো, আগুনটা বন্ধ করে গরম দিয়ে দেবো আর চাপা দিয়ে দেবো। 2 টুকরো দিয়ে আমি 2 টুকরো দিয়ে চাপা দিয়ে দিই। দেখুন একটাই হয়নি তো আর একটা দিলাম, দিয়ে চাপা দেখুন স্মোক খুব ভালো হয়েছে। আর 10 থেকে 15 মিনিট ভালো করে চাপা দিয়ে ঢেকে রেখে দেবো। তারপরে আর সেকেন্ড যেটা রেসিপির মেন সিক্রেট আছে সেটা হলো বেসন। বেসনটা এবার আমি 2 থেকে 3 চামচ বেসন ভেজে নেবো। এখানে আপনারা ভাজা ছোলার গুঁড়োও দিতে পারেন বা বেসনও দিতে পারেন। বেসনটা ভাজা ছোলার গুঁড়ো থাকলেও বেসনটাকে সামান্য রোস্ট করে নেবো, হালকা যে সেন্ট হালকা সেন্ট আসলেই গ্যাস বন্ধ করে দেবো। একদম লো ফ্লেমে এটা রোস্ট করব। আর 750 আছে মিট, তাই আমি মাটনে 750 অনুযায়ী আমি 3 চামচ দিয়েছি। তাহলে যেরকম মাটন থাকবে, ½ কিলো থাকলে একটু কম লাগবে, 1 কিলো থাকলে 4 চামচ লাগবে। আমি 3 চামচে দিয়েছি, কিন্তু আমি দেখবো কতটা লাগবে ততটাই আমি করব। এদিকে তেল দেখুন হয়ে গেছে, খুব ভালো হয়ে গেছে, স্মোক একদম খুব সেন্ট ছাড়ছে। আর এই সেন্টটাই মেন এই রেসিপির জান আছে। কুকার বসিয়ে দিয়েছি, কুকার গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। এখানে আপনারা ঘি দিয়েও করতে পারেন, টোটাল ঘি দিয়েও করতে পারেন। আমি ঘি দিইনি, আমি তেলই দিয়েছি। তেলটা সামান্য গরম হয়ে গেছে, দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, রাফলি চপ করে নিয়েছি। পেঁয়াজ খালি হালকা লাইট পিঙ্ক হবে, এরকম হবে। আমি মিট দিয়ে দেবো, মাটন ম্যারিনেশন মাটনগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে চালাবো একটু। আর আমি যেভাবে এই হায়দ্রাবাদি মাটন বটি কাবাব বানাচ্ছি, এরকম আপনারাও বানিয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে
লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ প্লিজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজটা আর একটু নেড়ে নেবো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়েছি, বেশি ঝাল দেবো না যেহেতু বাচ্চারা খাবে। তো 2টো কাঁচা লঙ্কাকে আমি ভেঙে দিয়েছি 4 টুকরো করে। এবার দেখুন পেঁয়াজটা লাইট পিঙ্ক হয়ে গেছে, দিয়ে দেবো মাটন। ম্যারিনেশন করা মাটনগুলো দিয়ে দিলাম, মাটনের পিসগুলো। এবার একটু ভালো করে কষা করব, পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়ব। এটা কড়াইতেও হবে কিন্তু খুব সময় লাগবে, গ্যাসও পুড়বে, আর সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে। তো আমি এই জন্য কুকারেই দিলাম। আর এই জন্যেই আমি কুকারে দেবো বলে আমি হাড় নিয়েছি, নাহলে নিতাম না। আপনারা নাও নিতে পারেন, চয়েস আপনাদের। প্লিজ যারা সাবস্ক্রাইব করেছেন তারা সাবস্ক্রাইব উইডো করে নেবেন না, আর যারা করেননি নতুন বন্ধুরা তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা আগে বাড়া আমার জন্য অনেক অনেক বেশি দরকার আছে। এই সময় আমার মেয়ের বিয়ে দেবো, আমি আশা করেছিলাম আমি নিজে থেকে কিছু করব, কিন্তু এখনও পর্যন্ত তো সে করতে পারিনি। তবে আপনারা সাথে থাকলে ইনশাল্লাহ আল্লাহ রহমত হবে, আপনারা করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখুন একটু আমি পানি দিয়েছি, যে বাটিটা আমি ম্যারিনেশন করেছিলাম ওই বাটিটায় পানি দিয়ে কুকার বন্ধ করে দিয়েছি। 4 থেকে 5টা সিটি দিয়ে দেখে নেব খুলে গোশটা কতটা সিদ্ধ হলো। আপনারাও যেরকম আপনাদের গোশে মানে পানি, দই যদি দেন, পেঁয়াজ দই সবের পানিটা তো ছাড়বে, সেই হিসাবেই পানি দেবেন। আমি সেরকম আন্দাজেই পানি দিয়েছি, গোশটা খালি সেদ্ধ হবার মতো। একবার চেক করে নেব ছুরি দিয়ে কতটা হয়েছে। গোশটা কিন্তু 70% হয়ে গেছে, 5টা সিটি মেরেছিলাম। আমার কুকারে 5টা সিটিতে 70% হয়েছে। আপনাদের যদি কুকারে আরও তাড়াতাড়ি দেয় আর তো আপনারা সেই হিসাবে আন্দাজ করে সিটি মারবেন। আমি আরও 2 থেকে 3টে সিটি মেরে নেব। আর সিটি হয়ে গেছে, খুলে দেখে নেব, চেক করে নেব আর একবার। আর দই দিয়েছি তো তাই একটু পানি বেরিয়েছে, এটাকে শুকিয়ে নেব। আর দেখুন প্রায় একদম 95% হয়ে গেছে, যা 5% বাকি আছে সেটা এই যে গ্রেভিটা আছে, গ্রেভিটা শুকিয়ে যাবে কষতে কষতে, পুরো 100% হয়ে যাবে। মেন হলো 100% গলা, মানে হাত দিয়ে যেন কাবাবটা ভেঙে যায়, মেন এটাই আছে, তবে কাবাব ভালো লাগবে। এবার খুব কষা করব ভালো করে। এখানে গ্রেভি এবার শুকিয়ে এসেছে, তেল সেপারেট হয়ে গেছে। এখানে আমি বেসন দেবো, বেসনটা আমি আন্দাজ মতো 2 চামচ দেবো। এখন দিয়ে দেখবো, যদি আমার বিশেষ প্রয়োজন লাগে তবে আমি 3 চামচ দেবো, নাহলে 2 চামচই দেবো। আর বেসনটা দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ভালো করে চালাতে হবে, লাম্পস না বসে যায় তাহলে হবে না। একটু খুব তাড়াতাড়ি চালাতে হবে, আর নিচে ধরবার ভয় থাকে বেসন, তো একটু ভালো করে কষতে হবে, খুব ভালো করে তাড়াতাড়ি কষতে হবে। মিডিয়াম ফ্লেমে কষবো, লো টু মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে নিচে ধরে যাবে। দেখুন তেল সেপারেট হচ্ছে, আর খুব সুন্দর একটা সেন্ট ছেড়েছে, খুব ভালো লাগছে গন্ধটা। এভাবে আপনারা বানাবেন, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। আর লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আপনারা আমার সাথ দেবেন প্লিজ প্লিজ। দেখুন নিচে এবার ধরতে যাচ্ছে, মানে আমার কষাটা, মাটন কষাটা হয়েই এসেছে। একটুখানি সামান্য আর পানি দেবো, দিয়ে আর একটু কষা করব। নিচে একটু ধরে যাচ্ছে তো তাই আমি সামান্য পানি দিয়েছি, বেসন থাকলে একটু ধরে যাওয়ার ভয় থাকে। এটা পুরো শুকিয়ে যাবে যখন আর চালানো যাবে না, একদম হাতাটা লাকড়িটা চলবে না, তখন আমি বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেম। দেখুন হয়ে এসেছে, একদম হয়েই গেছে, আর চালানো যাচ্ছে না। এবার একবার চেক করে নিচ্ছি, তেলগুলো সেপারেট হয়েছে। আমি তো ফ্যাট নিয়েছিলাম, ফ্যাট ছিল, তেল মিলিয়ে একটু তেল তেল আছে। আর আমার মাটন কষাটা হয়েই গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো, ডিশ আউট করে নেব। একটু আর চালিয়ে দেখে অফ করে দেবো। হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে।
তেল সেপারেট হয়ে গেছে। এবার আমি ডিশ আউট করে নিয়েছি। এটা আপনারা ব্রেকফাস্টে বা ডিনারেও রুটির সঙ্গে নানের সঙ্গে খেতে পারবেন। কেন মেহমান এলেও তাদেরকেও দিতে পারবেন বানিয়ে। খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন। দেখুন আমার হায়দ্রাবাদি বটি কাবাব রেসিপি রেডি হয়ে গেছে। হাত দিয়ে ভেঙে যাচ্ছে কি সুন্দর দেখুন। আর কালারটাও কত সুন্দর হয়েছে, একদম শুকনো শুকনো। একটু অয়েলি আছে, এটা অয়েল আছে, এটা কোনো রস নাই বা গ্রেভি নাই, অয়েল আছে। আর একটু পেঁয়াজ দিয়ে রুটি দিয়ে একটু টেস্ট করে দেখে নেব। আপনারা চাইলে নানের সঙ্গেও খেতে পারেন। আমি শুকনো রুটির সঙ্গেই করেছি। আমার রেসিপি রেডি। আল্লাহ হাফিজ।